হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ মানিশা। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো এটা হচ্ছে আমি আর তুজো কলকাতা আসার পরের দিন থেকে একদম তুজোর অন্নপ্রাশনের আগের অবধি ভিডিও। আমরা আসা 3-4 দিনের পরেই তুজোর অন্নপ্রাশন হয়েছিল, যেহেতু 6 মাস চলছিল সেই জন্য। আর 7 মাসে ছেলেদের আমাদের নিয়মে অন্নপ্রাশন দেয় না, তো সেই জন্য একদম আমরা এসেই ওর অন্নপ্রাশনটা করেছিলাম। এই যে এখানে ওর পিসি ওর সাথে দেখা করতে এসেছে, ওর জন্য গিফট নিয়ে এসেছে। আর ও ঘুম থেকে উঠেছিল, তাই জন্য একদম হাঁ করে দেখছিল কি জিনিসটা এটা। এটা তো তোমরা জানোই, টকিং ক্যাকটাস খুব পপুলার আজকাল বাচ্চাদের মধ্যে। ভীষণ কিউটও ছিল ব্যাপারটা। ও ঘুম থেকে উঠে দেখো দেখছে, অন্য বাচ্চারা ভয় পায়, ও একদমই ভয় পায়নি জিনিসটা দেখে। এটাই আমার রিলিফ। এখানে এসে সবাই ওকে নিয়ে খুবই ব্যস্ত হয়ে গেছে, দেখতেই পাচ্ছ ফোনে ভিডিও কলে দেখছে, সবাই এসে ওকে বারবার দেখছে। তবে এখানের ওয়েদারটা একদমই আলাদা। শীতকাল এসেছি, তবে এখানে শীতের নামগন্ধ নেই, একদমই ঠান্ডা নেই। কোনো দিন ঠান্ডা পড়ছে, কোনো দিন গরম পড়ছে, ফ্যান চালাতে হচ্ছে। তাই আমি একটুখানি ওর শরীরটা নিয়ে একটু চিন্তাতেই ছিলাম, কারণ ওর শরীরটা একটু খারাপ খারাপ হয়ে গেছিলো আসার পরেই। নেক্সট দিন ছিল ঋতিকার বার্থডে। তোমরা ওদের সবাইকে দেখেছো যারা আমার লন্ডন যাওয়ার আগের ভিডিও দেখেছো। তো এটা হচ্ছে চাচাজির মেয়ে, আর এই যে পুচু সবাই আছে, আমরা এখানে পুরো ফ্যামিলি এখানে আছি, সবাই এনজয় করছি ওর বার্থডে। আর আমি আসার এই যে পরেই হচ্ছে বার্থডে। অনেকদিন পরে ফ্যামিলির সাথে এরকম টাইম কাটাতে বেশ ভালো লাগছিল। দেখো ও খুব ঢঙি, আর আমার দিকে একদম হাঁ করে তাকিয়ে থাকে। তোমরা আগে যারা ব্লগ দেখেছো তারা জানোই। এই যে সবাই এখানে হাসি ঠাট্টাই আর কি করছিল, আড্ডা মারছিলাম। কেক, তারপর সিঙ্গারা, পায়েস, মিষ্টি সব কিছু খাওয়া দাওয়াও চলছিল। অনেক দিন পরে বাড়িতে ফিরে সবার সাথে এরকম হই হুল্লোড় করে টাইম কাটাতে বেশ ভালোই লাগছিল। তাই জন্য আমি অনেক দিন ভিডিও বানাইনি। আর অনেক দিন তো তোজোর শরীর খারাপ হয়ে গেছিলো, আমারও ইনফ্যাক্ট শরীর খারাপ হয়ে গেছিলো এখানের গরম আর ঠান্ডা ওয়েদারে। আবার তার মধ্যে আমাদের ঘুরতে যাওয়ার কথা ছিল, তো সেই জন্য সব মিলিয়ে আমার ভিডিওগুলো দিতেও দেরি হয়ে যাচ্ছে, এডিট করতে অনেকটা দেরি হয়ে গেছিলো। তোজোর শরীর খারাপের জন্য তো আমি কিছু করিনি, তাই ভিডিওগুলো তোমাদের সাথে এত দেরি করে শেয়ার করছি। অন্নপ্রাশনের ভিডিওটাও নেক্সট দিন শেয়ার করব, ওটাও এডিট করছি। তো যাই হোক, এইভাবেই সন্ধ্যেটা খুব হাসি খুশি আড্ডার মধ্যে দিয়ে কেটে গেছিলো। এই যে ওখানে আমরা ওর হেয়ার স্টাইলটা দেখছিলাম, কি সুন্দর হয়েছে। ওর ছোট্ট এই তো চাচিজি বানিয়েছে, বেশ ভালো লাগছিল দেখতে। তো ওর জন্য আমি হচ্ছে ওর জন্মদিনের গিফট এনেছিলাম, এইটা একটা সোয়েটার, একটা জিন্স, আর ওর দাদার জন্য এটা। তো প্রতীক তো তোজোকে নিয়ে খুব খেলা করছিল, যখনই সুযোগ পায় তখনই চলে আসে ওর সাথে খেলা করার জন্য। তো এই যে দেখো, ওকে দেখেও আমার মনে হচ্ছে ও যেন কত বড় হয়ে গেছে প্রতীক। আগের বার বার্থডের সময় ছিলাম যখন, ওকে অনেক ছোটো ছোটোই লাগতো। ঋতিকাও বড় হয়ে গেছে। তো যাই হোক, আমি নিজেই একটা বাচ্চা নিয়ে এসেছি, তো আমার এগুলো সব ভাবলে না বড্ড অবাক লাগে। 1 বছরে কত কিছু চেঞ্জ হয়ে যেতে পারে মানুষের জীবনে, ভাবাই যায় না, তাই না বলো? আমি প্রায় 1.5 বছর ছিলাম না, আর এর মধ্যে আমার জীবনে, সবার জীবনে কত রকমের চেঞ্জেস এসেছে, সেগুলো ভেবে ভেবেই আমার দিনটা কেটে যাচ্ছিলো। যাই হোক, খুব সুন্দর একটা সন্ধে কাটলো পুরো ফ্যামিলির সাথে, সবাই মিলে গল্প আড্ডা খাওয়া দাওয়া করতে করতে। তোজোর জন্য এগুলো নতুন, এত লোকজন তো আগে কখনো দেখেইনি, তো এখন নতুন নতুন করে দেখছে, সবাইকে সবাইকে চিনছে। এরপরে ব্যস্ততার মধ্যে আর ভিডিও করতে পারিনি। একদম যেদিন তোজোর অন্নপ্রাশন তার আগের দিন করছি। দেখো পুরো আমার ঘরে জিনিসপত্র একদম ছড়িয়ে ছিটিয়ে আছে। তার মধ্যে এই যে দীপা এসেছিল আমার নেলটা করতে। ওর কাছ থেকেই আমি আগে যখন নেল, মানে আমি যাওয়ার আগে, লন্ডন যাওয়ার আগে ওর কাছ থেকেই করতাম। তো বাড়িতে আসার পরে ওকেই ডেকেছি,
অনেক দিন পরে নিজের উপর কিছু করছিলাম, বেশ ভালোই লাগছিলো। প্রেগনেন্সিতে এগুলো করিনি, আমি শুনেছিলাম এগুলো করা ভালো না, তো সেই জন্য আর করা হয়নি তখন। যাই হোক, এখন অনেক দিন পরে নেল করছি। কালকে তুজোর অন্নপ্রাশন, তো সেই জন্য হাতে মেহেন্দিও পরেছি। দেখো, গড়িয়াহাট গিয়েছিলাম, ওখান থেকে মেহেন্দি পরে এসেছিলাম। সেরকম কিছু করিনি, জাস্ট নেলটা করেছি। নেলটাও খুব সিম্পল, ছোটোর মধ্যে রেখেছিলাম, কারণ বেশি আগে তো খুব বড় বড় করতাম, বাট এখন বড় করলে তো জোর লেগে যেতে পারে, তো সেই জন্য একদম ছোট্ট। দেখো, রেড কালারের ফ্রেঞ্চ করেছি মেরুন কালারের, কারণ আমি কালকে একটা মেরুন কালারের শাড়ি পরবো। আর এই যে আমার মেহেন্দিটার কালারটাও বেশ ভালো চলে এসেছে, বেশিক্ষণ রাখিনি, তবেও দেখো বেশ ভালো এসেছে কালারটা, খুব সুন্দর লাগছে। তারপর আমার নায়িকা থেকে কিছু পার্সেল চলে এসেছিলো, সেগুলোকেই আনবক্সিং করছিলাম রাত্রেবেলা বসে বসে। এই যে দেখো, অনেক কিছু অর্ডার করার ছিল, সব আমি ভেবেছিলাম এবার বাড়িতে এসেই কিনবো, ওখান থেকে আর কিনবো না, নয়তো আমাকে বয়ে বয়ে নিয়ে আসতে হবে এখানে, আবার ওখানে কখন যাব। তো সেই ভেবে আমার যা যা জিনিসপত্র ওখানে শেষ হয়ে গেছিলো, সেখানেও এখানে এসেই আমি অর্ডার করেছিলাম। এই যে দেখো কী অর্ডার করেছি, এস্টে লডারের এই সিরামটা, এটা আমার খুবই পছন্দের একটা সিরাম, আমি প্রায় 3 বছর ধরে ইউজ করছি। তারপরে এই বডি লোশনটা বাথ অ্যান্ড বডি ওয়ার্কসের, আর সানস্ক্রিন আমি এটাই ইউজ করি, নিউট্রিজেনা আলট্রা শিয়ার, যেটা আমি ভুলে যাই লাগাতে মোস্ট অফ দ্য টাইম। আর ওলে রিজেনারেস, এটাও খুব আমার পছন্দের একটা ক্রিম। গার্নিয়ারের মাইসেলার ওয়াটার, ব্যাস এই ছিল আমার অর্ডার। আর এখন আমি শুতে যাব, তার আগে তোমাদের আরেকবার আমার মেহেন্দিটা দেখিয়ে নিচ্ছি। আর তো যে গিফটগুলো পেয়েছে দেখো, কত এখানে ব্যাগ ভরে রয়েছে। সবাই ওর জন্য জামা কাপড় এনেছে, বাচ্চাদের বেশিরভাগ সবাই জামা কাপড়টাই গিফট করে। যাই হোক, প্রচুর জামা কাপড় জমে গেছে। আমার মনে হয় না আমার এখন 5-6 মাস ওর জন্য কোনো জামা কাপড় কিনতে হবে, তার বেশি কোনো রকম জামা কাপড় কিনতে হবে না, বড় ছোট সব জামা কাপড়ও পেয়েছে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিওটা। ভালো লাগলে কিন্তু অবশ্যই করে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলো না তোমরা। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন, টাটা, বাই অ্যান্ড টেক কেয়ার।